ঈদের 2 সপ্তাহ পরও সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স মিলিয়ে 123টি হলে শাকিব খানের বরবাদ দাপট। প্রতিশোধ ও প্রতারণার কাহিনী নিয়ে নির্মিত এই ছবি আয়ের দিক থেকে ছাড়িয়ে যেতে পারে 100 কোটির ঘর। এ নিয়ে আলোচনা করতে রাজধানী বসুন্ধরা এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন সুমি। শাহরিন সুমি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাইবো যে 123টি হলে চলছে বরবাদ, তো প্রথম সিনেমা হিসেবে ছাড়াতে পারে 100 কোটির ঘর। হলে এটি একটি বড় মাইল ফলক হবে। প্রযোজক হিসেবে এই বিষয়ে আপনি কি বলবেন? আমার তো এটা প্রথম সিনেমা। থ্যাংক ইউ সো মাচ আপনাদের ইন্ডিপেন্ডেন্ট টিভি থেকে আমাকে ইনভাইট করার জন্য। আর আমি খুবই খুবই আজকে খুশি যে আপনারা আমাকে ইনভাইট করেছেন এবং আই ফিল লাকি। বরবাদ 100 কোটির উপরে পৌঁছবে, এটা আমাদের প্রথম থেকেই একটা প্ল্যান ছিল যে আমরা সিনেমাটা কেমন ভাবে বানাবো, যে বাংলাদেশে এটা প্রথম এমন কোন সিনেমা হতে যাচ্ছে। প্রথম থেকে আমরা বলছিলাম যে আমরা ভিন্ন ধর্মী একটা সিনেমা বানাচ্ছি, যেটা গতানুগতিক বাংলাদেশের সিনেমার বাইরেই হবে। তো এটার অবশ্যই মানে বাংলাদেশে এটা রিলিজ পাওয়ার পরে দর্শক অ্যাকসেপ্টেন্স যেটা ছিল সবকিছু মিলে, আর এখন পর্যন্ত আজকে 20 দিন চলছে, এখন পর্যন্ত সিনেমা হলগুলোতে যে উপচে পড়া ভিড় চলছে, টিকিট পাওয়া যাচ্ছে না, সবকিছু মিলিয়ে অফকোর্স আমার আবেগের জায়গাটা তো আছেই। ধন্যবাদ দর্শককে, ধন্যবাদ বাংলাদেশের সব সব সাকিবিয়ানদের, ধন্যবাদ সকলকে। আমার ধারণা যে এটা যদি আরো ঠিকঠাক মতো চলে, আমরা যদি সব সিনেমা হল থেকে শুরু করে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের যদি সহযোগিতা পাই, তাহলে ডেফিনেটলি এটা 100 কোটি ছাড়িয়ে যাবে। যেমনটি বলছিলেন, বাংলা সিনেমার সুদিন কি ফিরছে বলে আপনি মনে করছেন তাহলে? আর দর্শক কি আবার তাহলে হলমুখী হচ্ছে? বাংলা সিনেমার শুটিং আগেও ভালো ছিল, এখনো ভালো হচ্ছে। যেটা হচ্ছে যে আমরা সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছি, আমরা পিছিয়ে নেই কোনো কিছুতে। আমি বলেছিলাম একটা জায়গায় যে বাংলাদেশে ট্যালেন্ট অনেক আছে, আমাদের প্রচুর প্রচন্ড রকমের আম, বলবো যে ট্যালেন্ট থেকে শুরু করে আমাদের ফিল্ম মেকিং এর উপর সব সব দিক থেকেই আমাদের লোকজনদের, আসলে আর্টিস্টদের, আমাদের টেকনিশিয়ানদের, তারা কোথাও পিছিয়ে নেই। তো আমরাও চেষ্টা করেছি যেন আমরা কোথাও পিছিয়ে নেই জিনিসটা সিনেমাটাকে দেখানোর জন্য। আর এখন যেটা হচ্ছে এইভাবে করে প্রথমবার যেহেতু বাংলা সিনেমাতে, বাংলা চলচ্চিত্রতে বরবাদ এসেছে, আমরা আশা করছি যে এর পরেও বাংলা সিনেমা আরো ভালো হবে। বরবাদ না, বরবাদের চাইতে আরো ভালো করবে। বরবাদ তো জাস্ট একটা, আমরা প্রথম একটা বেঞ্চমার্ক রাখলাম। তো ডেফিনেটলি তাণ্ডব আসছে, তাণ্ডব এর চাইতে ভালো করবে। তারপর আমরা আরো কিছু নিয়ে আসছি, সেটা এর চাইতে ভালো হবে। আমরা আমাদের বেঞ্চমার্ক রেখে গিয়েছি, সো এরপর আমরা যেটা করবো এর চাইতে ভালোই করব। তো অবশ্যই বাংলা চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে, তবে সবকিছুর সাথে আমাদের পারিপার্শ্বিক অবস্থা, আমাদের গভর্নমেন্ট থেকে শুরু করে আমাদের সিস্টেমকে আমাদেরকে সহযোগিতা করতে হবে যেন আমরা এভাবে করে আরো ভালো ভালো সিনেমা বানাতে পারি। বরবাদ সিনেমার এই যে সাফল্য, এর রসায়নটা আসলে কি? বরবাদ সিনেমার সাফল্যর মেইন রসায়নটা হচ্ছে যে আমাদের কারেন্টলি আমাদের দর্শকদের যে চাহিদা, আমাদের আসলে সিনেমা বানানোর সময় সবসময় মনে রাখা উচিত যে দর্শক কি চায়। দর্শক আমাদের কাছে যা চায় আমরা কি সেটা দিতে পারছি কিনা, ফুলফিল করতে পারছি কিনা। আমাদের একজন দর্শক সিনেমা হলে যাবে, সিনেমা হলমুখী হচ্ছে, তাকে আমরা যদি তার চাহিদা মতো, কারণ এখন তো ডিজিটাল যুগে আপনি নেটফ্লিক্স দেখছেন, আপনি ইউটিউবে যা চাচ্ছেন তাই পাচ্ছেন, সবকিছু দেখতে পাচ্ছেন। তো সেই যুগে যদি আমরা দর্শকের চাহিদা মতো কোনো সিনেমা হলে বড় পর্দায় যদি না নিয়ে আসতে পারি, তাহলে তো দর্শক যাবে না। বা যে দর্শকরা যাচ্ছে সেই দর্শকটা হয়তোবা তার ভালো না লাগে, সে পরের বার সিনেমা হলে ঢুকবে না। তো আমরা সেই সেই দিক থেকে চিন্তা করে সিনেমা বানিয়েছি। এবং আমার মনে হয় যে এই রসায়নটা এখানেই, যে আমরা দর্শকের চাহিদা বুঝে যদি আমরা সিনেমা বানাই, আমরা যদি দর্শক এভাবে উপহার দিতে পারি, প্রেজেন্টেশনটা যদি তেমন হয়, তাহলে ডেফিনেটলি দর্শক তো সবসময় থাকবে সিনেমা হলে। শাহরিন সুমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।